সকালের বাংলাদেশে আমরা আপনাদেরকে জাতীয় দৈনিক থেকে শিরোনামগুলো জানিয়ে দেই, আপনাদের দিনের শুরুটা যেন তথ্যবহুল হয়। তাই শুরুতেই যুগান্তর, সত্যের সন্ধানে নির্ভীক যুগান্তরের প্রথম পাতা থেকে যদি আপনাদেরকে মূল শিরোনামটি পড়ে দিতে চাই। চাঁদাবাজির স্বর্গরাজ্য রাজধানীর ৩ বাস টার্মিনাল, এবং এখানে মূল শিরোনাম হিসেবে যেটা আছে, বছরে আদায় ৩৬৩ কোটি টাকা। নেপথ্যে রাজনৈতিক শক্তি ও প্রশাসনের আশীর্বাদ পুষ্ট কতিপয় বাস মালিক শ্রমিক নেতা, চুম্বক অংশে এটি রয়েছে, এবং সেই সাথে চাঁদার হিসাব বছরে কি আছে সে বিষয়েও একটা জরিপ দেওয়া আছে। সায়দাবাদে 230 কোটি 40 লাখ, এবং মহাখালীতে 89 কোটি 64 লাখ, গাবতলীতে 43 কোটি 20 লাখ টাকা। গণভোট ও জুলাই সনদ সংকট সমাধান মিলতে পারে আজ, এবং সেই সাথে আছে সুপ্ত আকাঙ্ক্ষা নিয়ে গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে তারেক রহমান, এমনটা বলেছেন, তার বরাতেই আছে এই শিরোনামটি। এবং সেই সাথে রয়েছে খেলাপি রোধে অধ্যাদেশের খসড়া চূড়ান্ত, পাচারের সম্পদ সন্ধান করবে অর্থঋণ আদালত। বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জামায়াতের, এবং সেই সাথে ইসি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে যে কথা বলেছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, তার সেখানকার কথোপকথনের একটি চিত্র এখানে যুক্ত করা আছে। সেই সাথে যে শিরোনামটি পেয়েছি আমরা, নির্বাচনের পিছু ছাড়ছে না অনিশ্চয়তা, দলগুলোর মধ্যেও দূরত্ব সন্দেহ শঙ্কা। চুম্বক অংশে রয়েছে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট সহ নানা ইস্যুতে এখনও দ্বিধাবিভক্ত বিএনপি এবং জামায়াত এনসিপি। পরস্পরের বিরুদ্ধে তুলছে নির্বাচন বানচালের প্রেক্ষাপট তৈরি এবং ষড়যন্ত্রের অভিযোগ। শাপলা কলি নিতে রাজি এনসিপি, সংশোধিত আরপিও বহাল রাখার দাবি। আদানির সঙ্গে চুক্তি প্রসঙ্গে জ্বালানি উপদেষ্টা বলেছেন, অনিয়ম প্রমাণ হলে বাতিলে দ্বিধা নয়, এবং এটাকে এখানে পেয়েছি শিরোনাম হিসেবে। মোটামুটি এই ছিল প্রথম পাতার শিরোনাম। যদি শেষ পাতা থেকে একটু পড়ে দেই, কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন, সেখান থেকে বলা হচ্ছে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমেছে 2 কারণে। প্রথম কারণটি ঋণের সুদহার বৃদ্ধি ও সরকারের বেশি মাত্রায় ঋণ গ্রহণ, এবং খেলাপি ঋণ সমস্যার সমাধান করা এখন প্রধান চ্যালেঞ্জ। চুম্বক অংশে এটি রয়েছে। তৃতীয়বার জামায়াত আমির হলেন শফিকুর রহমান, জাকির আসবেন স্বরাষ্ট্র পররাষ্ট্র অনুমতি দিলে। এবং সেই সাথে রয়েছে শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে, মির্জা ফখরুলের বরাতে এটি ছাপা হয়েছে। অযত্নে নষ্ট হচ্ছে পদমদের মীর মোশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র। এবং তার সাথে রয়েছে বিয়ের দিন ঠিক করতে গিয়ে মবের শিকার, আনন্দের মধ্যে গভীর শোক, নেই বাবার আশীর্বাদ। একটা ছোট্ট করে একটু আনন্দনগর থেকে পড়ে দিতে চাচ্ছি, ভিন্ন ধর্মী একটি শিরোনাম। সিনেমায় হারিয়ে যাচ্ছে ফ্যামিলি ড্রামা, এবং আপনাদের খুব পছন্দের হবে আমাদের সবার প্রিয় নায়ক সালমান শাহ, এবং তার একটি ছবি সিনেমার সত্যের মৃত্যু নেই। সাম্প্রতিক যে ঘটনার কথা যদি বলি, তার হত্যাকেন্দ্রিক সেই ঘটনাটির সাথে যুক্ত করলে সত্যের মৃত্যু নেই এই সিনেমাটি অনেক যুগোপযোগী এখন এই সময় এসেও। 90 দশকের পারিবারিক গল্পের সিনেমা সত্যের মৃত্যু নেই একটি দৃশ্যে শাবানা ও সালমান শাহ, এবং শিরোনাম রয়েছে সিনেমায় হারিয়ে যাচ্ছে ফ্যামিলি ড্রামা। চাইলে পড়ে দেখতে পারেন। রাব্বি, এই ছিল আমার কাছে সমকালের একটি সংখ্যা রয়েছে, সেখান থেকে প্রথমেই যে শিরোনামটি পড়ছি, রাজনৈতিক সমঝোতায় বড় বাধা পারস্পরিক অবিশ্বাস, জুলাই সনদ বাস্তবায়ন, উপদেষ্টা পরিষদের বৈঠক আজ, সরকার সিদ্ধান্ত জানাতে পারে। একদিনে নির্বাচন ও গণভোটের চিন্তায় সম্পর্কিত একটি প্রতিবেদন রয়েছে, দর্শক আপনারা চাইলে পড়ে দেখতে পারেন। বিচার বিভাগের 30 সুপারিশের মধ্যে বাস্তবায়ন 8টি। সংস্কার চিত্র বাস্তবায়নের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট নন মাজদার হোসেন। মানবতা বিরোধী অপরাধ, ইনু হানিফ সহ 5 জনের বিচার শুরু। বিদ্যুতের দাম 40% বেড়েছে দুর্নীতির কারণে, পর্যালোচনা কমিটির প্রতিবেদন। এই সম্পর্কিত একটি বিস্তারিত প্রতিবেদন রয়েছে, দর্শক আপনারা চাইলে পড়ে দেখতে পারেন। মহিলা পরিষদের বিবৃতি, অক্টোবরে নির্যাতনের শিকার 231 নারী ও কন্যা শিশু। মামদানি হতে পারেন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী, বিবিসির বিশ্লেষণ সম্পর্কিত একটি প্রতিবেদনে এমন জানানো হয়েছে। জোট শরিকদের একই প্রতীকে নির্বাচনের সুযোগ নিয়ে বিতর্ক, সংশোধিত আরপিওতে পুনরায় সংশোধন, নিত্য নতুন শর্ত জুড়ে গণতন্ত্রে উত্তরণ বাধাগ্রস্ত করা হচ্ছে বলছেন তারেক রহমান। একটু শেষ পাতায় চোখ রাখতে চাই, সেখানেও বেশ কিছু শিরোনাম রয়েছে। 30 লাখের কাজ, লেগেছে 2 কোটি 16 লাখ টাকা। গোবিন্দগঞ্জে 3 জনকে পিটিয়ে হত্যা,
150 থেকে 200 জনকে আসামি করে মামলা। এবার শীতে 10 শৈত্যপ্রবাহ, 3টি হবে তীব্র মাত্রার, তাপমাত্রা নামতে পারে 4 ডিগ্রি সেলসিয়াসে। সেই রূপলালের মেয়ের বিয়ে। রূপগঞ্জের তারাগঞ্জে গণপিটুনিতে নিহত রূপলাল দাসের মেয়ের নূপুরের বিয়ে হয়ে গেল গতকাল রাতে। বিকেলে নতুন পোশাক পরে বাড়ির সামনে রূপলালের স্ত্রী ও সন্তানরা। এই সম্পর্কিত একটি ছবি এবং প্রতিবেদন ছাপা হয়েছে, চাইলে দর্শক আপনারা পড়ে দেখতে পারেন। একটু আন্তর্জাতিক পাতায় চোখ রাখতে চাই, সেখান থেকে প্রধান প্রধান শিরোনামগুলো একটু জানিয়ে দিতে চাই। রাতভর রুশ হামলায় কিয়েভে 2 শিশুসহ নিহত 9। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বিদ্যুৎহীন 60,000 মানুষ। আল ফাশারে হাজার হাজার মানুষ নিখোঁজ। সুদানে নতুন ভয়াবহতা, 2 বছরে 1.5 লাখ মানুষের হত্যা। স্বজনের মরদেহ না পেয়ে শত শত পরিবারে হতাশা। ইসরায়েলে আগ্রাসন, উদ্ধার সরঞ্জাম দিচ্ছে না ইসরায়েল। প্রথম 16 দিনে 5 শতাধিক লাশ উদ্ধার। যুদ্ধবিরতির পর 226 জনকে হত্যা। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান আলোচনা চায় না। যুক্তরাজ্যের ট্রেনে ছুরিকাঘাত, আহত 9। ওয়াশিংটন সফরে যাচ্ছে সারা। মেক্সিকোতে বিস্ফোরণ, হতাহত 34। ভেনেজুয়েলার পাশে সামরিক ঘাঁটি প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র। মিমি, এই ছিল আমার হাতে থাকা সমকাল থেকে প্রধান প্রধান শিরোনামগুলো। ধন্যবাদ রাব্বি। আমার কাছে কালবেলার একটি সংখ্যা আছে, দৈনিক কালবেলার একটি সংখ্যা। শুরুতে লাল কালিতে শিরোনাম রয়েছে, নানা সংকটে রিক্রুটিং এজেন্সি হুমকির মুখে শ্রম রপ্তানি। এবং সেখানে যে জরিপগুলো তুলে ধরা হয়েছে, মালয়েশিয়াতে 2023 সালে যান 3,51,000, 2024 সালে তা কমে হয় 93,000। আরব আমিরাত 2023 সালে 98,000, 2024 সালে 47,000। ওমানে 2023 সালে 1,27,000, 2024 সালে মাত্র 358 জন। 2025 সালে প্রথম 6 মাসের শ্রমিক প্রেরণ আগের বছরের তুলনায় কমেছে 23%। একেবারে বাম দিকের কলামে রয়েছে, তত্ত্বাবধায়ক নিয়ে সংক্ষিপ্ত রায় পরিবর্তনের ক্ষমতা ছিল না খায়রুলের। এবং সেই সাথে জনমনে জিজ্ঞাসা বাড়ছে, যথাসময়ে কি নির্বাচন হবে? বিএনপির একক প্রার্থী তালিকা চূড়ান্ত হতে পারে আজ। লন্ডনে ডেকে নেওয়া হলো সালাউদ্দিন আহমেদকে এবং শরিকদেরও প্রার্থী করা হবে সেই সাথে, এমনটা জানান দেওয়া হয়েছে। এবং তারই ঠিক নিচে যেই শিরোনামটি পাচ্ছি আমরা, অনৈক্য ঘোচাতে চায় সরকার, আলোচনা হতে পারে গণভোট ও আরপিও সংশোধন নিয়েও। দুপুরে অন্তর্বর্তী সরকারের সংবাদ সম্মেলনে এমনটা বলেছেন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। গণভোট কবে হবে সে বিষয়ে প্রধান উপদেষ্টা দ্রুতই সিদ্ধান্ত দেবেন এবং প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকব। সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ নেবেন না, এটা আপনারা নিশ্চিত থাকুন, তিনি এমনটাও জানিয়েছেন। এবং তারই সাথে রয়েছে, অন্য দেশের সরকার বদলের মার্কিন নীতির সমাপ্তি হয়েছে, তুলসি গ্যাবার্ডের মন্তব্য। এবং সেই সাথে ফের জামায়াতের আমির হলেন ডাক্তার শফিকুর। এখানে একটি ছোট্ট শিশুর ছবি দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। ছোট্ট শিশুর এক হাতে রয়েছে ক্যানুলা এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে তার কাহিল শরীরও দেখা যাচ্ছে। কয়েকদিন ধরে চিকিৎসা চলছে যেমনটা জানানো হয়েছে এবং ডেঙ্গুর প্রকোপে প্রতিদিনই দেশের হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে দর্শক, যার বড় অংশই শিশু। এবং রোববার মুগদা মেডিকেল কলেজ থেকে এই ছবিটি তোলা হয়েছে। আইন উপদেষ্টার বিরুদ্ধে বিএনপিকে সুবিধা দেওয়ার অভিযোগ এনসিপির। এবং তারই ঠিক পাশে যে শিরোনামটি রয়েছে, এনসিপি শাপলাকলি নিয়েই নির্বাচনে যাচ্ছে। এই ছিল আমার কাছে রাব্বি। মিমি, আমার কাছে আজকের পত্রিকার একটি সংখ্যা রয়েছে, সেখানে প্রথমেই যে লাল কালিতে শিরোনামটি ছাপা হয়েছে, কমিশন নিয়ে চিন্তায় পুলিশ, পুলিশ সংস্কার, উপদেষ্টা কমিটির করা খসড়া আন্তঃমন্ত্রণালয় সভায় অনুমোদন। আগের মতো পুলিশের বিরুদ্ধে মামলার সুযোগ থাকায় আপত্তি। ডক্টর মোহাম্মদ ইউনুস, পরিবেশের ক্ষতি ছাড়াই যোগাযোগ ব্যবস্থা গড়ুন, প্রধান উপদেষ্টার আহ্বান। দলের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করবেন নেতাদের তারেক রহমান। 200 আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত হতে পারে আজ। এনসিপি 300 আসনেই প্রার্থী দিবে বললেন নাহিদ। আলোচনায় বসতে বিএনপিকে আহ্বান জামায়াতের। পিআর প্রশ্নে সমঝোতা আটকে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। ভোট ও ঈদের পর হবে বিশ্ব ইজতেমা। 12 কেজিতে দাম কমল 26 টাকা এলপিজি সিলিন্ডার। বিএনপির কার্যালয়ে বোমা হামলা, গুলি, মাদ্রাসা শিক্ষক নিহত। ডেঙ্গুতে প্রাণ গেল আরও 5 জনের। চোর সন্দেহে পিটিয়ে 3 জনকে হত্যা গাইবান্ধায়। এ সম্পর্কিত একটি প্রতিবেদন রয়েছে, দর্শক আপনারা চাইলে পড়ে দেখতে পারেন।
এই ছিল আমার হাতে থাকা প্রথম পাতা থেকে আজকের পত্রিকার প্রধান শিরোনামগুলো। ধন্যবাদ রাব্বি, আপনার কাছ থেকে অনেকগুলো তথ্য জানা হলো এবং সেই সাথে মোটামুটি সবগুলো জাতীয় দৈনিকেই একই রকম শিরোনাম ছাপা হয়েছে।